দুর্ঘটনা আটকাতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন হচ্ছে। ছোট থেকে বড় গাড়ির চালকদেরকে সচেতন করতে সচেতনতামূলক প্রচারও হচ্ছে। তারপরেও গাড়ির চালক নিজেরা সচেতন আদৌ কি হচ্ছেন, সেই প্রশ্নটা আরও একবার সামনে এলো। দ্রুত গতিতে রাস্তায় চলার সময় একটি সরকারি বাস ধাক্কা মারে একটি স্কুটি চালককে। ঘটনায় স্কুটি সহ চালক ঢুকে যায় বাসের তলায়। সেই অবস্থায় প্রায় 1 কিলোমিটার বাসটি স্কুটি সহ চালককে টেনে নিয়ে চলে যায়। ঘটনাটি দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে গ্যামন যাওয়ার রাস্তার মধ্যে গতকাল অর্থাৎ মঙ্গলবার এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুরের বাসিন্দারা। এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকেরা। ঘটনার প্রতিবাদ জানাতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয় সূত্র থেকে জানা যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে সরকারি বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। এরপরে স্কুটি সহ চালক ঢুকে যায় বাসের তলায়। সেই অবস্থায় ওই সরকারি বাসটি স্কুটি ও চালককে প্রায় 1 কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায়। এই দিকে স্থানীয় লোকজন ও বাসের যাত্রীরা চিৎকার শুরু করে। তবে কোনো তোয়াক্কা না করেই চালক বাস নিয়ে ঢুকে পড়ে এসপিএসটিসির প্রধান কার্যালয়ে। এরপরেই ঘাতক চালকের শাস্তি ও মৃতের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় লোকেরা। পরে স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জানা যায় স্কুটি চালকের নাম শ্যামল প্রামাণিক, পলাশডিয়ার লালকুঠি পাড়ার বাসিন্দা, বয়স আনুমানিক 47। দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন। স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত ব্যক্তির পরিবারের ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় লোকেরা। তবে বাসটি এসবিএসটিসি কার্যালয়ে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় বাসের চালক ও কন্ডাক্টর। তবে বিক্ষোভকারীদের অভিযোগ চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এর সত্যতা এখনো জানা যায়নি। চাকার নিচুনে একটা লোক ডিএসটি বাসের নিচুনে আছে, সামনে চাকা দিয়ে ড্রাইভারটাকে দাঁড় করালাম, দাঁড়াতে বললাম কিন্তু দাঁড়াচ্ছে না। ড্রাইভার নিজে ধুমকেছে চলে এলো। এখানে এসে লাস্টটাকে ফেলে দিয়ে ঢুকে গেল ড্রাইভার এখনো পাত্তা পাওয়া যায়নি। আমরা চাই যে ড্রাইভারটাকে বের করে দাও। ড্রাইভারটাকে বের করে আমরা জিজ্ঞাসা করবো। ঠিক আছে, আমাদের যত ক্ষতিপূরণ হয়েছে এই লোকটা তো ফ্যামিলি আছে নিশ্চয়ই, ওই লোকটার যেমন আমরা ক্ষতিপূরণ চাই। যার মানে গাড়ি চালাচ্ছে হিসাবে গাড়ি চালাচ্ছে, মানুষের তো বেঁচে দিতে পারতো গাড়িটা দাঁড়ালে। মানুষ গাড়িটার সঙ্গে ট্রেনে পুরো নিয়ে এসছে, এখানে ঢুকাইছে গাড়িটা। এই তো হাড় ফাড় বডি সব বডি বাইরে পেরে গেছে। স্কুটিটা গাড়ি নিয়ে ভিতর ঢুকে গেল। এটা ঠিক নাকি? চাইছি আসুক, আন্দোলনটা করুক। কি করছে ফ্যামিলি, ওদেরকে ডাকুক, ওদেরকে কাজ বাজ দেওয়া যাক। এসবিএসটিসি বাসের প্রায় এরকম মানে রাফ ড্রাইভিং, প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই। এসবিএসটিসি বাসের ড্রাইভারদের কিভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না। ঠিক আছে, তো এবার এখানে এসে পড়ে মেরে দিয়ে চলে গেছে। এবার পুলিশরা তারপরে এসে পড়ে হসপিটালে নিয়ে গেছে। এবার জানি না এরপরে এখন অবস্থা জানি না কি অবস্থা আছে। আর বোধহয় মারা যাবে বা মারা গেছে। এবার এনাদের দাবি এখানে যে প্রথমে গেট খুলে যারা কর্তৃপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুন, কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এখানে যতক্ষণে ভেতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এনারা কেউ পথ ছাড়বেন না। তার ক্ষতিপূরণ, কেন কি সে একটা পরিবারের ছেলে। আর যেভাবে এসবিএসটি দিনের পর দিন অত্যাচার রাস্তায় যেভাবে যাচ্ছে, প্রতিটি মানুষ তার জীবন নিয়ে কিন্তু বাইক নিয়ে পেরোচ্ছে। কেন তারা ড্রিঙ্ক করে, অবলিমিট ড্রিঙ্ক করে আপনার গাড়ি চালায় প্রত্যেক টাইমে। আজকেও তাই। আমরা বারণ করছি, তাতেও কিন্তু ওরা ঢুকছে না, দাঁড়ালো না। তার মধ্যে গাড়ি কিন্তু ঢুকিয়ে দিল, আর পুরো ফুল ড্রিঙ্ক করা আছে। আমরা তাকে সাসপেন্ড চাই, প্লাস আমাদের যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তার ক্ষতিপূরণ আমরা চাই। এই জন্য আমরা আজকে গেটে ধর্নায় দাঁড়ালাম। বহুত খারাপ অবস্থায় চলে, কোনো লোক দেখে না, বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না, দেখে বাপের রাস্তা পেয়ে যায় ওরা। এই যে একটা ছেলের জীবন চলে দিবে, ফেরত দিবে, যার মায়ের কুল খালি দিবে ছেলেকে ফেরত। হ্যাঁ, তাদের আমাদের শাস্তি চাই। জন ছেলেকে করা হয়েছে, এরকমই চলছে। ট্রাফিক 2 দিন থাকে, তার 3 দিনের দিন উঠে যায়। হ্যাঁ, ট্রাফিক খালি দাঁড়িয়ে ওখানে টাকা পয়সা তো। ছেলেকে গাড়ির তলে মেরে নিয়ে চলেছে গ্যারেজে। কেউ নাই, পুলিশ প্রশাসন কেউ ছিল না, কোনো পার্টির লোক এখন পর্যন্ত নাই। ঠিক আছে তো, এখন পর্যন্ত নাই। আমরা যখন রোড বন্ধ করছি, কেন বন্ধ করছি? ছেলেটার কি হবে তার জন্য বন্ধ করছি রোড। দেখলাম কি মানুষের কোনো দাম নাই, যার গাড়ি তার দাম ঘষা দিয়ে দাও, প্রশাসন আসবে ঠিক করে দেবে। ফিনিশ কারবান
তারপরে ওরা যদি দাঁড়িয়ে তো আমাদের ভাই ছেলে এখানে সব হাত দেখাচ্ছিল, ও যদি দাঁড়িয়ে যেত ও আগেও পালাতে পারতো, বাসটাকে দাঁড় করিয়ে পালিয়ে যেত, তার দায় ছিল না। কিন্তু ও ঘষা দিয়ে লোকটাকে মারলো, এটা সুসাইড না, এটা মারা হলো। সব ভাই বোন চাইছি ড্রাইভারটাকে বার করো, সব ভাই বোন আমরা চাইছি ওকে বার করা যাক, আর ওর জন্য ওর ঘরের জন্য কিছু চিন্তা ভাবনা করা যাক।